হ্যালো এন্ড ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আজকের লাইভ ক্লাস। আজকে আমরা 7টায় যে লাইভ ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা নিতে পারিনি, তার জন্য নিতান্তই দুঃখিত। বিশাল ট্রাফিক জ্যামের কারণে আসলে আমার আসতে অনেক বেশি লেট হয়ে যায়। আমরা সেই ক্লাসটা পরবর্তীতে কোনো একদিন কাভার করে দিব। অবশ্যই প্রথমত যেটা কথা ছিল আমরা রেখা কোণ ও ত্রিভুজ নিয়ে পড়বো, ঠিক সেটা নিয়েই আমরা কাজ করছি। এই প্রথম আমরা জ্যামিতিতে হাত দিলাম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলা জ্যামিতি নিয়ে কাজ করতে। আমরা এই প্রথম জ্যামিতি নিয়ে কাজ করা শুরু করলাম। এখন তোমাদের জন্য প্রথমত যদি আমি বলি রেখা কোণ ত্রিভুজ, আমার একটু ইতিহাস থেকে আসা উচিত। ইতিহাস থেকে আসা উচিত কেন? ধরো ইউক্লিড, তার নামটা কি শুনেছো? ইউক্লিডের একটা বিখ্যাত কথা আছে, দ্য লজ অফ নেচার আর বাট দ্য ম্যাথমেটিক্যাল থটস অফ গড। ইউক্লিডের এই কথাটা অনেক যথার্থ। আমাদের যে প্রকৃতি, সবকিছুর ভেতরে, প্রকৃতির ভেতরে তুমি যা পাবা সবকিছুর ভেতরে কেমন যেন তুমি গণিতকে খুঁজে পাবা। উনি যে আমলে ছিল, ধরো গ্রিকদের সময়ে উনি যখন ছিল, ওই আমলে কিন্তু জমি জমা নিয়ে বেশ কাজ কারবার হতো, অনেক গুরুত্ব ছিল জমি জমার হিসাব নিকাশ। তো তখন আসলে গণিত বলতে জ্যামিতির যে পার্টটা আছে সেই জায়গাটা অনেক এগিয়ে গেছিল। বাকি পার্ট গুলো হয়তো ওই সময় অতটা ভালো আসেনি, আস্তে আস্তে বাকি পার্ট গুলো এগিয়েছে। তো আমরা জ্যামিতি নিয়ে যখন কাজ করছি ইউক্লিডের নাম না বললেই হয় না। এবং ইউক্লিড এই জ্যামিতির মূল ভিত্তিটা প্রস্তর করেন বলতে পারো। তো জ্যামিতির যদি বলা হয় জনক, ফাদার অফ জিওমেট্রি, তাহলে অবশ্যই ইউক্লিডের নাম বলতে হবে। উনার একটা বই আছে, উনার বইটার নাম হলো গিয়ে ইউক্লিডস এলিমেন্টস। ইউক্লিডস এলিমেন্টস যেটা, শুধুমাত্র এলিমেন্টস বলে থাকে অনেকে। এই এলিমেন্টস বইটা এত বেশিবার প্রিন্টেড হয়েছে, ধরো প্রিন্টিং মেশিন যখন তৈরি হলো তারপরে সবচাইতে বেশি প্রিন্টেড হয়েছিল বাইবেল। তো ওদের আশেপাশে যেহেতু ওরা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অনুসারী, তো তারা বাইবেলটা বেশি প্রচার করেছিল, ভালোভাবে প্রিন্ট করেছিল। দ্বিতীয় যে বইটা সবচাইতে বেশিবার প্রিন্টেড হয় সেই বইটা হলো গিয়ে এই আমাদের এলিমেন্টস। এখন আমরা এই জ্যামিতির গুরুত্বটা যে কত বেশি ছিল নিশ্চয়ই বুঝতে পারছো। এন্ড এখন সেটা নিয়ে আমরা জ্যামিতি নিয়ে আরো কিছু আগাবো। প্রথমত, আমাদের যেহেতু চ্যাপ্টার যেটা রেখা কোণ ও ত্রিভুজ, এই তিনটা আইটেম, এটাই কিন্তু সবচাইতে বেশি জরুরি ছিল ওই আমলেও এখনো। আইডিয়াটা এমন, দেখো রেখা জিনিসটা কি, ধরো দুইটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা আর একটা বিন্দু। দুইটা বিন্দু যদি যুক্ত করে দাও, যেটা হবে সেটা হলো গিয়ে একটা সরল রেখা। এবং সরলরেখাটা খুবই জরুরি, আমাদের যত হিসাব নিকাশ আছে দেখবা যে সরলরেখা দিয়েই হয়। দুইটা যদি সরলরেখা ধরো যুক্ত করে দিলা, এই জায়গা আর এই জায়গা দুইটা সরলরেখা যুক্ত করে দিলা, দুইটা যুক্ত করে দিলে এখন দেখো এই যে মাঝামাঝি যে জায়গাটা, এটা হলো গিয়ে কোণ, এটা হলো গিয়ে রেখা বা লাইন, এটা হলো গিয়ে রেখা বা লাইন, আর নিচে যেটা সেটা হলো গিয়ে কোণ বা অ্যাঙ্গেল। এটা আমরা সকলেই জানি তাই না? আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি যে একটা রেখা, একটাই যখন রেখা আছে তখন আমরা রেখা বলছি, দুইটা রেখা একসাথে হয়ে গেছে তখন তাকে আমরা কোণ বলছি, তিনটা রেখা যখন একসাথে হয়ে গেল তখন ধরো তাকে আমরা ত্রিভুজ বলছি। আমরা মূল আলোচনায় এখন চলে যাওয়া শুরু করব। তোমাদেরকে একটু প্রস্তুত করে নিলাম যে হ্যাঁ, আমাদের যত আলোচনা হবে সব আলোচনার ভেতরে তোমরা যা পাবা বেশিরভাগই ত্রিভুজ নিয়ে কাজ দেখবা। ট্রায়াঙ্গেল, তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, ধরো এইটা আমাদের বেশিরভাগ কাজে এটা নিয়ে হবে। তোমাদের যে মূল বোর্ড পরীক্ষা, এটার জন্য জরুরি অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। আমরা এক্ষুনি একটু পরে সবচাইতে যে গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে, রাজশাহী বোর্ডে যেটা দুইবার এসেছে এবং অন্যান্য বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই রকম একটা এক্সট্রা কমপ্লিট করব একটু পরেই। তবে তার আগে তোমরা সকলে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোন বোর্ড থেকে এইবারের যে এসএসসি পরীক্ষাটা দিবা, কোন বোর্ড থেকে। ঢাকা বোর্ড আছে, রাজশাহী বোর্ড, অন্যান্য বিভিন্ন বোর্ড, আমরা সেই হিসাবে চিন্তা করে নিব যে হ্যাঁ আমাদের কোন বোর্ডের স্টুডেন্টটা বেশি। এটা একটা কাজ, এবং আরেকটা কাজ তুমি একই সাথে করে ফেলো। সেটা হলো গিয়ে এই ভিডিওতে এখনো সবাই আসেনি এবং আগের যে লাইভ ক্লাসটা সেটাও হয়েছিল না, সকলে হয়তো প্রস্তুত না। আমরা সকলে একসাথে লাইভ ক্লাসটা করব, তাই তোমরা এই লাইভ ক্লাসটা শেয়ার বাটনে জাস্ট প্রেস প্রেস করে দাও। এবং জাস্ট ওই যে আমার লাইভ ক্লাস যারা আগেও করেছো তোমরা জানো যে হ্যাঁ, তোমরা প্রেস করে শেয়ার ডান এসডি কমেন্ট করে দাও। তাহলে আমরা মূল লাইভ ক্লাসে চলে যেতে থাকবো। আমরা এখন তোমাদের কমেন্ট পড়বো। রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বেশ কিছু বোর্ডের
ছেলে পেলে আসা শুরু করেছে, বলা শুরু করেছে যে হ্যাঁ সিলেট বোর্ড শান্ত, ইয়াসিন আরাফাত ঢাকা বোর্ড, ওকে সোহাগ, হ্যালো সোহাগ, মিনহাজ এসডি, ওকে ধন্যবাদ মিনহাজ, ঢাকা বোর্ড রিফাত, ওকে তোমাদের সকলকে ধন্যবাদ। এখন আমাদের সবচাইতে যদি বলি গুরুত্বপূর্ণ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আছে এই চ্যাপ্টারের ভেতরে, আমরা সেটা নিয়ে ধরো কাজ শুরু করব এখন এই মুহূর্তে। সেটা কি, তার আগে তোমাকে একটু মনে রাখা দরকার মিডিয়ান বা মধ্যমা জিনিসটা কি, সেই জিনিসটা তোমাদের একটু জানা দরকার। মধ্যমা বা মিডিয়ান, ব্ল্যাক একটা মার্কার হলে বোধহয় বেশ ভালোই হয়। মিডিয়ান আর একটা হলো গিয়ে মধ্যমা। আচ্ছা, এই জিনিসটা যেটা আছে মধ্যমা বা মিডিয়ান যেটা আছে, এই জিনিসটা কিভাবে কাজ করে দেখো। যে কোনো একটা ত্রিভুজের কথা চিন্তা করো, ত্রিভুজে বা ট্রায়াঙ্গেলে কয়টা বাহু থাকে? তিনটা, রাইট? তো তিনটা যদি বাহু থাকে, আমরা ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এইটা একটা ট্রায়াঙ্গেল। এই যে তিনটা বাহু আছে, এইগুলো হলো গিয়ে সাইড বা বাহু। এদের প্রত্যেকের একটা মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু থাকে। মধ্যবিন্দুর ব্যাপারটা এমন যে এইখানে ধরো এই বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এই মাথা যত দূর, এই বিন্দু থেকে এই মাথাও তত দূর। আচ্ছা, বিন্দুটা সঠিক জায়গায় বোধহয় পড়েনি, বিন্দুটা একটু এই পাশে হবে। আচ্ছা, এই যে এই পাশে ধরো এটা আমাদের মধ্যবিন্দু। এই যে মধ্যবিন্দু, আমরা কোন বাহুর মধ্যবিন্দু নিয়ে কাজ করেছি দেখো। এই যে এই বাহুটা আমরা যদি নাম দেই এটা এবিসি, আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নাও ডি। এ, এটা হলো গিয়ে বিপরীত একটা শীর্ষ। এ শীর্ষ আর ডি বিন্দু দুইটা যদি যুক্ত করে দেই, যেটা হবে সেটা হলো গিয়ে একটা মধ্যমা। ব্যাপারটা এমন, যে কোনো একটা বাহু তার মধ্যবিন্দু দেখবা, বের করবা, এবং মধ্যবিন্দু থেকে উল্টা যে শীর্ষটা আছে সেই শীর্ষের যোগফল, এটাই হলো গিয়ে আমাদের মধ্যমা। আরেকটা এক্সাম্পল ধরো, এখানে তো তিনটা বাহু আছে তাই না? ধরে নাও এই যে এটা একটা বাহু এবি, তার মধ্যবিন্দু ধরো এফ। এই যে এফ আর বিপরীত শীর্ষ দুইটা যদি যুক্ত করে দেই, যে রেখাটা পাবো আমরা সেটা হলো গিয়ে সিএফ। এই সিএফটাকে আমরা বলে থাকি মধ্যমা বা মিডিয়ান। এখন মধ্যমা মিডিয়ান ছাড়া আমরা পরবর্তী যে প্রবলেমটা আছে সেটা আসলে কাভার করতে পারবো না, এন্ড সেটা কাভার করার জন্য আমি মধ্যমার ব্যাপারটা দেখালাম। জিনিসটা দেখো, আমার কাছে এখন একটা প্রবলেম দেয়া আছে। ধরে নাও এটা একটা ত্রিভুজ, ধরে নেয়া কি দেখাই যাচ্ছে যে হ্যাঁ এটা একটা ত্রিভুজ। ধরো এ বি সি একটা ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এখানে বিসি যে বাহুটা আছে না, তার একটা মধ্যবিন্দু আছে, মধ্যমা। আচ্ছা, এই যে এই জায়গা ধরে নাও মধ্যবিন্দু, এটাকে নাম দিলাম ডি। এ যেটা আছে, এ আর ডি দুইটা যুক্ত করে দিলাম ধরো। আমার কাছে প্রশ্ন হলো গিয়ে এ বি আর এসি অর্থাৎ দুইটা বাহু, এই দুইটা বাহুর যোগফল এই মধ্যমার দ্বিগুণের চাইতেও বড়। অর্থাৎ এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এ ডি, এদের দ্বিগুণের চাইতেও বড়। এটা আমার প্রমাণ করে নিয়ে আসতে হবে। আমি এটা প্রমাণ করার আগে তোমাদেরকে কিছু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। এক্স্যাক্টলি দুইটা জিনিস, তোমরা সকলে এই দুইটা জিনিসের সাথে পরিচিত আমি শিওর। তো এই দুইটা জিনিস আমি জাস্ট এখানে শর্ট করে বলবো। প্রথম কথা হলো গিয়ে সর্বসমতা। তোমরা সকলেই আশা করি সর্বসমতার সাথে পরিচিত। সর্বসমতা বা কংগ্রুয়েন্সি, সর্বসমতা বা কংগ্রুয়েন্সি জিনিসটা এমন যে ধরো দুইটা ত্রিভুজ নিয়ে আমাদের চিন্তা করতেই হবে যদি আমরা সর্বসমতা নিয়ে কাজ করতে চাই। দুইটা ত্রিভুজ, যে কোনো দুইটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ আর এটা আর একটা ত্রিভুজ। আচ্ছা, আমারটা বোধহয় ভালো হয়নি। ধরে নাও যে দুইটা ত্রিভুজ একই রকম, একদম 100% একই রকম। এখন 100% যখন একই রকম হবে, ব্যাপারটা কি, এদের প্রত্যেকটা বাহু, অনুরূপ বাহুগুলা সমান হয়। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। কোণগুলাও সমান হয়, এই যে এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। প্রত্যেকটা এইভাবে সমান সমান আমরা কোণ পাই, বাহু পাই। তখন আমরা বলি যে দুইটা বাহু সর্বসম। আসলে দুইটা বাহু সর্বসম হওয়ার জন্য আমাদের এমন কোনো শর্ত দরকার নাই যে তিনটা কোণ আমার প্রমাণ করে দেখাতেই হবে সমান, তিনটা বাহুর সমান এটা প্রমাণ করে দেখাতেই হবে, এমন কোনোই কথা নেই। বরং আমরা চাইলে চারটা শর্ত আছে, এই চারটা শর্ত যদি মিলে
এদের মধ্যে যে কোনো একটা শর্তও যদি মিলে, সাথে সাথে আমরা বলে দিতে পারবো যে সর্বসম। অর্থাৎ দুইটা ত্রিভুজের বাকি যা আছে সবকিছু সমান। এই যে শর্তগুলা, তাদের ভিতরে কি কি শর্ত আছে? ধরো শর্ত নাম্বার 1, দুইটা ত্রিভুজ, নাম্বার 1 শর্ত, ধরে নাও দুইটা ত্রিভুজের, এইটা একটা ত্রিভুজ আর এটা আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের তিনটা যে বাহু আছে, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ তিন বাহু বা সাইড এরা সমান, সবাই সমান। এইটা একটা শর্ত হতে পারে। এমন হতে পারে ধরো দুইটা কোণ সমান, আবার একটা বাহু সমান। দুইটা কোণও হতে হবে, একটা বাহু হতে হবে একই সাথে। দুই কোণ, শুধু দুই কোণ সমান হলে কিন্তু হবে না। দুই কোণ সমান এবং এক বাহু সমান, এক বাহু সমান। অর্থাৎ ব্যাপারটা এমন হতে পারে, যদি আমি নাম দেই এটা এ বি সি আর এটা ডি ই এফ, এরকম যদি আমি নাম দেই, দুইটা কোণ সমান, ব্যাপারটা কি হচ্ছে, কোণ বি আর কোণ ই ধরো সমান, কোণ সি আর কোণ এফ সমান, আর ধরো দুইটা বাহু এই বিসি আর ই এফ সমান। যদি এমনটা দেখাতে পারি, আমরা সাথে সাথে বলে দিতে পারবো যে হ্যাঁ, এখানে বাকি যত বাহু আছে, বাকি যত কোণ আছে সবাই সমান। ওকে। আরো একটা শর্ত, যেটা দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ ও অন্তর্ভুক্ত কোণ। দেখো, দুই কোণ আর এক বাহু নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, ওই সময় কিন্তু আমাদের স্বাধীনতা ছিল অনেক বেশি, আমরা যে কোনো দুইটা কোণ নিতে পেরেছি। এবার কিন্তু যে কোনো কোণ নেয়ার ব্যাপারটা থাকবে না, এবার আমাদের একদম বাধা ধরা আছে। ধরো এইটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ, আমরা যদি আর একটু পরিষ্কার করে দেখাই, ধরো দুইটা ত্রিভুজের দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণ, এটা একটু পরিষ্কার করে দেখাচ্ছি, কারণ আমরা এটা নিয়ে অনেক কাজ করব আজকেই। ধরো এটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ। ব্যাপারটা এমন হলো যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর একটা কোণ সমান। কোন কোণটা দেখো, এই বাহু আর এই বাহু মিলে এই একটা কোণ তৈরি করে। এই যে এইটা কোণ, এই কোণকে আমরা বলে থাকি অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত মানে ভেতরে থাকা কোণ। আমাদের আলোচনার ভেতরে তো এই বাহু আর এই বাহু ছিল, তাদের ভেতরের যে কোণটা, এই কোণটা নিয়ে আমরা কাউন্ট করলাম। এই কোণটা একইভাবে যদি এই কোণের সমান হয়, অন্তর্ভুক্ত কোণের সমান হয়, সেই ক্ষেত্রে সর্বসম হবে। অন্য কোনো কোণ সমান হলে কিন্তু হিসাবটা আর মিলতো না। তো দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ, তো এইভাবে যদি সমান হয়, আমরা তাহলে বুঝে যেতে পারবো যে হ্যাঁ, দুইটা ত্রিভুজ সর্বসম হবে। আমাদের আলোচনার ভেতরে এই যে সর্বসমতার আইডিয়াটা মাথায় রাখলা। ওকে। দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখবা ত্রিভুজ সম্পর্কে, ত্রিভুজের তিন বাহুর ভেতরে যে কোনো দুইটা বাহু, তুমি যদি চিন্তা করো যে কোনো একটা ত্রিভুজ ধরে নিলা, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, যে কোনো দুইটা বাহু ধরে নাও। ধরো এইটার ভেতরে এবি বাহুটা আর এসি বাহুটা কম্পারেটিভলি ছোট, আর বিসি বাহুটা বড়। যে কোনো দুইটা বাহু অর্থাৎ এবি আর এসি যদি যুক্ত করো, এবি আর এসি যুক্ত করে দিলা, যোগফল যেটা হবে সেটা অবশ্যই বাকি যে আর একটা বাহু আছে না, অর্থাৎ বিসি, তার চাইতে বড় হবে। তুমি যদি যে কোনো ত্রিভুজ মেপে দেখো, দেখবা যে এবি আর এসি এর যোগফলটা সব সময় এই বিসি এর চাইতে বড় হচ্ছে, অন্য যে কোনো বাহুর চাইতে বড় হচ্ছে। এখন এই আইডিয়াটা আমরা এই ক্ষেত্রে খুব ভালোভাবে ইউজ করব। দেখো কিভাবে ইউজ করা যায়। এই যে এইখানে আমাদের প্রমাণ করতে হবে কি, এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। আমরা যা করব, আমাদের যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ওই আইডিয়াটা এখানে ব্যবহার করব। তার জন্য আমরা সর্বসমতার আইডিয়াটাও ব্যবহার করব। ধরো এই যে ডি বিন্দু পর্যন্ত মধ্যমাটা গেছে, আমরা যদি এটাকে আরেকটু বর্ধিত করে দেই, কত দূর বর্ধিত করব? বর্ধিত করব এডি এর সমান করে। ধরো এডি এত দূর পর্যন্ত, এটাকে নাম দিলাম ই, ডি হলো। এডি আর ডি যেন সমান হয়, মাস্ট। এইটা সমান করে নিলাম, আর সি কমা ই যুক্ত করে নিলাম। ফলে এখন বিশাল সুবিধা হলো, আমরা আসলে মেপে মেপেই এটা বানিয়েছি যেন দুইটা ত্রিভুজ সর্বসম দেখাতে পারি। যখন আমি দেখিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি যে এডি আর ডি সমান, এডি সমান ডি, এই কথাটা যখন আমি বলেই দিয়েছি,
তখন কিন্তু এই দুইটা ত্রিভুজের ভেতরে ধরো ত্রিভুজ এবিডি, এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজ আরেকটা কোন ত্রিভুজ আছে, ত্রিভুজ ডিসি, এটা আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের হিসাবগুলো বেশ সিম্পল হয়ে গেছে। দেখো এই যে এডি, এই পার্টটুকু এডি সমান কত হয়, বি হয়, একটা বাহুর সমান দেখিয়ে দিয়েছে। আরেকটা ধরো বিডি আর ডিসি, এই দুইটা সমান হবেই। কারণ কি তোমাদের মনে আছে, একটু চিন্তা করো। আমার মনে হয় তোমরা সকলে মনে করতে পারছো যে হ্যাঁ বিডি আর ডিসি সমান। রিজনটা হলো গিয়ে এই যে বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু হলো গিয়ে ডি। মধ্যবিন্দু যেহেতু ডি, এই বিন্দু থেকে বি যত দূর, এই বিন্দু থেকে সি তত দূর, অর্থাৎ বিডি সমান তো সিডি হবেই। প্রশ্নেই তো বলা আছে যে ডি হলো গিয়ে বিসি এর মধ্যবিন্দু। তাই সাথে সাথে আমরা বলতে পারি যে বিডি সমান সিডি। দেখো দুইটা বাহুর সমান দেখিয়ে দিয়েছি। যদি সর্বসম প্রমাণ করা লাগে, লাস্ট যে আইটেমটা আমি দেখিয়েছিলাম, চারটা রুল আছে, আমি তিনটা রুল দেখিয়েছি। একদম 3 নাম্বার যে রুলটা, দুইটা বাহুর সমান হতে হবে এবং অন্তর্ভুক্ত একটা কোণ সমান হতে হবে। এই যে দেখো এইখানে একটা কোণ আছে, এইখানে একটা কোণ আছে, এই দুইটা কোণ সমান হবেই। রিজনটা কি, এই দুইটা কোণ সবসময় সমান হওয়ার রিজনটা কি, সবসময় সমান হওয়ার রিজন হলো গিয়ে অবশ্যই অবশ্যই এই যে দুইটা বিপ্রতীপ কোণ হয়। বিপ্রতীপ কোণ জিনিসটা তোমাদের মনে আছে তো? ব্যাপারটা এমন যে ধরো দুইটা সরলরেখা আছে, এই দুইটা সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাতে ছেদ করেছে, এইখানে একটা কোণ তৈরি হয়, এখানে একটা কোণ তৈরি হয়, এই দুইটা কোণ মাস্ট মাস্ট সমান, এবং এই দুইটা কোণের নাম আমরা বলে থাকি বিপ্রতীপ কোণ। একই জিনিস তুমি এখানেও দেখতে পাও। খেয়াল করো, এই যে এখানে এ ডি ই, এই যে এ ই একটা রেখা আছে, আর ধরো বিসি আর একটা রেখা আছে, দুইটা মিলে কি ডি বিন্দুতে ছেদ করেছে না? যেহেতু ছেদ করেছে, এইখানে একটা কোণ আর এই কোণ, এই দুইটা কোণও সমান। তাহলে তুমি বলতে পারো যে কোণ বিডি এ সমান কোণ বিডি এ সমান কোণ সিডিই, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ সমান। এবং তোমার মাস্ট একটা কথা বলে দিতে হবে এই জায়গায়, যে এরা অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত না হলে কিন্তু আমরা বলতে পারতাম না সর্বসম হবে। অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, যখন এটা তুমি দেখিয়ে দিয়েছো, সাথে সাথে তুমি বলতে পারবা যে এই যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ ডিসি দুইটা কি সর্বসম, তাদের সবকিছু সমান। এখন সবকিছু যে সমান হলো, সেটা দিয়ে আমাদের বিশাল উপকার হবে। উপকারটা দেখবা একটু পরে, সিডিই। উপকারটা এত সুন্দর যে এখন দেখো এবি আর সিই এই দুইটা যে সমান, এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। যেহেতু সর্বসম, এটা আর এটা তো সমান হতে বাধ্য, কারণ এই কোণের বিপরীত বাহু এবি, এই কোণের বিপরীত বাহু সিই, তাহলে এবি আর সিই তো সমান হতে বাধ্য। তাহলে এবি সমান হলো গিয়ে সিই। এটা একটা যুগান্তকারী ব্যাপার, আমাদের যদি বলি এই আমাদের এক্সট্রার জন্য বিশাল ব্যাপার। এটা যখন আমি সমান দেখাইয়া ফেললাম, খেয়াল করো তো আমি বলেছিলাম যে কোনো ত্রিভুজের তিনটা বাহুর ভেতরে দুইটা বাহুর সমষ্টি কি হয়, আর একটা বাহুর চাইতে বড় হবে। খেয়াল করো, আমরা খুব সিম্পলি এখানে বলেই দিতে পারি যে অবশ্যই অবশ্যই একটা কথা বলা যায়, এসি ত্রিভুজ এসিই এর দিকে যদি খেয়াল করো, আমরা একটু আলাদা করে দেখি যে হ্যাঁ ত্রিভুজ এসি সুন্দর করে দেখাই। ত্রিভুজ এসিই এ, এসিই এ, এই যে দুইটা বাহু আছে এসি আর সিই, দুইটা বাহু কি, দুইটা বাহুর যোগফল এসি প্লাস সিই, দুইটা বাহুর যোগফল অপর যে বাহুটা আছে এই এর চাইতে বড়। এসি প্লাস সিই ইজ গ্রেটার দেন এই, এটা আমরা বুঝে গেছি। এইটার সাথে সাথে দেখো এসি আর সিই, আমি কিন্তু খুব কষ্ট করে দেখিয়েছি যে সিই আর এবি সমান কথা। এটাই আমার মেইন টার্গেট ছিল, যে এইটা আর এটা সমান করে দেখাবো, নয়তো তো আমি দেখাতে পারছিলাম না, প্রমাণ তুলনা করতে পারছিলাম না। এখন আমি তুলনা করতে পারছি যে এসি, এসি আগের মতোই থাকলো, প্লাস সি এর জায়গায় আমি এবি এর মানটা বসিয়ে দিলাম। এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন এই, আমি দেখিয়ে দিলাম। এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন এই হওয়ায় এখন দেখো আমাদের মূল প্রমাণটা আসলে হয়েই গেছে। আমাকে প্রমাণ করতে বলেছে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এই মানেটা কি আমরা একটু খেয়াল করি।
আমরা যখন অঙ্কন করেছিলাম এডি যত দূর, ডি থেকে ই ঠিক তত দূরই নিয়েছিলাম, অর্থাৎ এডি আর ডি সমান নিয়েছিলাম। আমরা যদি খেয়াল করি এই এর কথাটা, এই মানে কি তাহলে 2 বার এডি না, অর্থাৎ এডি এর দ্বিগুণ না? যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এই হবে এডি এর দ্বিগুণ। অর্থাৎ তুমি বলতে পারো যে এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন 2AD, এন্ড সেটাই আমাদের টার্গেট ছিল। আমাদের যে টার্গেট ছিল এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD, আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। এন্ড প্রমাণ করতে পারার সাথে সাথে তোমাদেরকে একটু বলে দেই যে এই জিনিসটা অনেক ভাবে সুন্দরভাবে দেখানো যায়। আয়মান ভাইয়া আছে, হ্যালো আয়মান ভাইয়া, আপনি লাইভ ক্লাসটা করেন। আর যেটা আছে ধরো, এটা তো দেখালাম এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটা ছাড়া এইভাবে প্রশ্নটা একটু অন্যভাবেও আসতে পারে, ভাষায় প্রকাশ করার মতো। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, কিন্তু তোমাদের মাঝে মাঝে ক্যাচ করতে সমস্যাটা হয় কোথায়? যখন কিনা সৃজনশীলে ভাষাটা একটু পাল্টে দেয়া হয়। তুমি হয়তো এই প্রমাণটা খুব সহজেই একা একা কাভার করে ফেলতে পারবা, কিন্তু ঝামেলাটা হবে কখন? ধরো জিনিসটা আমি বলে দিলাম এইভাবে, আমি একটু আগে বলেছিলাম যে মধ্যবিন্দু, এটা একটা ত্রিভুজ ছিল, তার মধ্যবিন্দু এটা, এভাবে বলেছিলাম। যদি ভাষাটা একটু অন্যভাবে দেয়, বলে দিল যে ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল, দুই বাহুর যোগফল, এমন ভাবে বলতেছে যে দুই বাহুর যোগফল, এই যে ধরো এবিসি একটা ত্রিভুজ আছে, দুইটা বাহু এবি আর এসি, মাথায় রাখো যে এবি প্লাস এসি, তোমাদের সাথে তুলনা করে করে বলতেছি। এইটা দুই বাহুর যোগফল, এদের সাধারণ বিন্দু হতে, সাধারণ বিন্দু হতে, তোমরা কি সাধারণ বিন্দু চেনো? সাধারণ বিন্দু বলতে একটা কমন পয়েন্ট বোঝায় যেটা দুই জায়গায় আছে। ধরো এবি এটা একটা বাহু, আর এডি এসি এটা আরেকটা বাহু, দুইটার কিন্তু সাধারণ বিন্দু নাই। ধরো এইখানে এই বিন্দুটা এখানে, এই বিন্দুটা এখানে, এমন কোনো বিন্দু নাই যেটা কিনা এখানেও আছে এখানেও আছে। একটাই শুধু বিন্দু আছে, সেটা হলো গিয়ে এই এ বিন্দুটা। এ বিন্দুটা কি আছে? এবি বাহুর উপরেও আছে, এসি বাহুর উপরেও আছে। তো বললাম যে এদের সাধারণ বিন্দু হতে, সাধারণ বিন্দু হতে মধ্যমার, সাধারণ বিন্দু গামী বলা যেতে পারে, বা সাধারণ বিন্দু হতে মধ্যমার দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে বড়, দ্বিগুণের চেয়ে বড়। ব্যাপারটা কিন্তু একই কথা, একদম 100% একই কথা। তোমার এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD, এটাই বলা হচ্ছে, তোমার প্রমাণ করে দেখাতে হচ্ছে। কারণ এই যে দুই বাহুর যোগফল মানে এবি প্লাস এসি, আর গ্রেটার দেন 2AD জিনিসটা কেমন হচ্ছে? এই যে এডি আছে, এডি হলো গিয়ে একটা মধ্যমা, এবি প্লাস এসি এদের সাধারণ বিন্দু হতে, অর্থাৎ এ বিন্দু হতে যে মধ্যমাটা আঁকা হয়েছে তার দ্বিগুণের চাইতে বড়। এটাই তো প্রমাণ করা লেগেছিল। তো ভাষা বিভিন্ন ভাবে আসতে পারে, যদি তুমি নিজে বুঝো, আত্মস্থ করতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা এ পর্যন্ত লাইভ ক্লাসে অনেক সময় দেখি যে অনেকেই পরবর্তীতে লাইভ ক্লাসে জয়েন করে, এবং জয়েন করে তারা হয়তো এখনো শেয়ার করো নাই, এবং তোমরা নিজেরাও এই লাইভ ক্লাসটা এখন শেয়ার করে দাও। যে যে এখনো লাইভ ক্লাসটা শেয়ার করো নাই, এখনই শেয়ার বাটনটাতে প্রেস করে ফেলো, যাতে তোমার বন্ধুরাও এই লাইভ ক্লাসটাতে একসাথে জয়েন করতে পারে। আমরা একই মুহূর্তে একসাথে 503 জনের একটা লাইভ ক্লাসে এখন ক্লাস করছি, যেটা অসাধারণ ব্যাপার। আমি নিজেও অনেক ভালো অনুভব করি। নর্মালি হয়তো 30-40 জনের স্টুডেন্ট পড়ানো এক কথা, 500 জন একসাথে পড়ানো যাচ্ছে, একই লেকচার, এটা অসাম। তো তোমরা শেয়ার করে দাও এই লাইভ ক্লাসটা আরো যতজনে আছে। এর পরবর্তীতে আমরা আরো কিছু এক্সট্রা প্রবলেমে চলে যাব। ধরো এক্সট্রা প্রবলেমের ভেতরে আছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা আছে সেই উপপাদ্যটা মেইনলি আমরা ক্ষেত্রফল বিষয়ক উপপাদ্য, অর্থাৎ চ্যাপ্টার 15 যেটা আছে সেই চ্যাপ্টারে কভার করে থাকি। কিন্তু তারপরেও ওইটা যে প্রমাণ আছে ওটা হয়তো ওইখানে দেখালাম, মূল যে এটার ব্যবহার আছে আমরা এইখানে অল্প করে হলেও সেই ব্যবহারটা করা লাগবে। তাই আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দেই, পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরিয়ান থিওরেম, এই উপপাদ্যটা সব ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য না, এক ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, এবং সেই ত্রিভুজটা হলো গিয়ে সমকোণী ত্রিভুজ। তোমরা যখনই এইরকম একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল দেখতে পাবা, এটার অর্থই হলো গিয়ে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়?
এইটা ধরো এ বি সি, এই এবিসি এর ভেতরে এসি এটা হলো গিয়ে একটা অতিভুজ। অতিভুজ মানে কি তা তো জানো নিশ্চয়ই। অতিভুজ হলো কি সমকোণের যে বিপরীত বাহুটা আছে, সমকোণের যে বিপরীত বাহুটা আছে সেই বাহুটা, এটাকে হাইপোটেনিয়াসও বলে থাকে। আমরা যখন ইংরেজিতে বলি এটাকে বলি হাইপোটেনিয়াস, আর বাংলায় অতিভুজ। এই যে অতিভুজটা আছে, অতিভুজের বর্গ অর্থাৎ এসি স্কোয়ার সমান কতটুকু হবে? বাকি যে দুইটা বাহু আছে অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুইটার বর্গের যোগফল, এরকম অবস্থায় আমরা দেখতে পাই। ওকে, তো তাহলে এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই আইডিয়াটা মাথায় রাখো। আমরা খুব সিম্পলি যে কোনো সমকোণী ত্রিভুজে যদি দুইটা বাহুর মান জানি, আরেকটা বাহুর মান খুব ইজিলি বের করে ফেলা যায়। এবং মজার ব্যাপার কি, তোমাদের বোর্ডে এত সহজ একটা কোয়েশ্চেন এসেছে, তো আমি সেই কোয়েশ্চেনটা এখন একটু দেখাতে চাচ্ছি। কোয়েশ্চেনটা এমন দেখো, অনেক ইজি, সিম্পল, জাস্ট তোমার এই আইডিয়াটা মাথায় রাখা লাগবে। আইডিয়াটা এমন, তোমার কাছে ত্রিভুজ দেয়া আছে, ধরো এইরকম একটা ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুইটা বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা দুইটা বাহুই সমান। তারপরে এইখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে, পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। অর্থাৎ আমরা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করতে পারি, আমরা এইখানে সেটা পারবো। 90 ডিগ্রি হলে আমরা তখন তা পারি। তো এই ত্রিভুজে বলা হচ্ছে কি, এই বাহুটার মান হলো গিয়ে 5, এই বাহুটার যেটা সেই বাহুটার মান হলো গিয়ে 4। এটা কিন্তু পুরোটার মান 4 না, বলা আছে জাস্ট এত দূর পর্যন্ত। তুমি নাম যদি দাও যে হ্যাঁ এ বি সি ডি, এই যে তোমার কাছে প্রশ্ন করা হয়েছে কি এই এডি এর মানটা কত, এটা 5 এটা 4, এই এডিটা কত হবে সেটা তোমার বের করতে হবে। আমি আশা করব তোমরা সকলেই এখন কমেন্ট বক্সে এটার অ্যান্সার জানানো শুরু করে দিবা যে হ্যাঁ কত হতে পারে এই এডি এর মানটা। যারা পারো তারা চিন্তা করে বলে ফেলো, আর যারা পারো না নো প্রবলেম, আমরা বুঝিয়ে দিচ্ছি। জিনিসটা এমন, আমি বলেছিলাম যে কোনো পিথাগোরাসের উপপাদ্যটা হয় কি, তোমার একটা, এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা ধরো ত্রিভুজ এবিডি নিয়ে আলোচনা করব। আমরা কেন ত্রিভুজ এবিডি নিলাম, কেন ত্রিভুজ এডিসি নিলাম না, তোমার মনে এই প্রশ্নটা জাগা স্বাভাবিক। এডিসি এর ক্ষেত্রে তুমি ডিসি এর শুধুমাত্র এই মানটা জানো যে ডিসি ইকুয়াল টু 4। আচ্ছা, এইটার মান হলো গিয়ে 5। ওকে, তুমি চাইলে আসলে এইটাও নিতে পারো ওইটাও নিতে পারো, এটার মানও দেয়া আছে। আমার ভুলে গেছিলাম যে হ্যাঁ এটাও নিতে পারো এটাও নিতে পারো, আমি যে কোনো ইচ্ছা নিয়ে নিলাম, আমি নিলাম তাই ত্রিভুজ এবিডি, নো প্রবলেম। এই ত্রিভুজ এবিডি যেটা আছে, এইখানে আমরা জানি কি এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটাই হলো গিয়ে আমাদের অতিভুজ, অর্থাৎ এবিটাই হলো গিয়ে অতিভুজ। তাহলে অতিভুজ এ বি স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। বাকি দুইটা বাহু কে কে? একটা বাহু হলো গিয়ে বিডি, বিডি স্কোয়ার, আর একটা বাহু হলো গিয়ে এডি, অর্থাৎ এডি স্কোয়ার। এই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। যখন তুমি এটা জানো, দেখো তুমি কিন্তু এদের ভেতরে দুইটা মান অলরেডি জানো। সেই দুইটা মান হলো গিয়ে এবি এর মানটা কত হবে, সেটা হলো গিয়ে 5 স্কোয়ার। আবার বিডি এর মানটা কত হবে, 4 স্কোয়ার। এডি এর মানটা কত হবে এটা তোমার বের করতে হবে। খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। বা আমরা এডি স্কোয়ারটা এক পাশে রাখলাম, বাকি সব মান আরেক পাশে নিয়ে চলে গেলাম। বা 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান এডি স্কোয়ার। 5 এর বর্গ করলে হয় 25, আর 4 এর বর্গ করলে হয় 16। 25 থেকে 16 বাদ দিলে 9 হয়। তাহলে 9 কে তো আমরা 3 স্কোয়ার দেখাতে পারি, তাই না? 3 স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। এখন আমরা বর্গমূল করে দিতে পারি, বা এডি সমান 3। তোমরা অনেকেই আমার কাছে মাঝে মাঝে এই প্রশ্নটা করো, এখানে কেন প্লাস মাইনাস হলো না? এই প্রশ্নের জবাবটা কি, এখানে আসলে প্লাস মাইনাস হবে না, কারণ তুমি জানো এটার মানটা নেগেটিভ হওয়া সম্ভব না। কেন? এটা একটা দৈর্ঘ্য, ঠিক আছে, এডি একটা দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা কখনোই, এডি একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কখনো নেগেটিভ হয় না। ধরো তোমরা যখন বড় হবা, মডুলাস নিয়ে পড়বা, দূরত্ব নিয়ে পড়বা, তখনও তুমি দেখবা যে মডুলাসের মানটা শুধুই পজিটিভ হয়। যখন তুমি জানো যে এটার মানটা পজিটিভ হবেই হবে, তখন তুমি কেন প্লাস মাইনাস দিবা? তো এডি ইকুয়াল টু 3। আচ্ছা, 3 অনেকেই জানিয়েছে, মাহিদ হাসান শান্ত, হৃদয়, হ্যাঁ ধন্যবাদ তোমরা সকলেই।
আচ্ছা, শাবাব জানিয়েছে 9। শাবাব, এটা ঠিক হয়নি ভাইয়া, 9 হবে না, অ্যান্সারটা হবে 3। যখন তুমি বর্গমূল করে ফেলবা, এডি স্কয়ারের মানটা হলো গিয়ে 9, আর এডি এর মানটা হলো গিয়ে শুধু 3। ওকে, তোমরা অনেকেই কমেন্ট করে জানাতে পেরেছো এই আমাদের এই অ্যান্সারটা। এখন তোমাদের বোর্ডের জন্য আমি এই পর্যন্ত একটা দেখিয়েছি যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, আরো একটা দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় তোমরা যতজন লাইভ ক্লাসটা করছো, বিভিন্ন বোর্ডে বোর্ডে চিটাগাং, সিলেট, আমরা অনেকগুলা বোর্ডের স্টুডেন্ট পেয়েছি। এই যে যত স্টুডেন্ট আছো, তোমরা সকলেই কমন পাবা, আমি মোটামুটি নিশ্চিত যে হ্যাঁ, আমরা এর আগে যে এই প্রবলেমটা দেখিয়েছি সেটা কোনো না কোনো বোর্ডে আসবে, এই প্রবলেম যেটা দেখাবো সেটাও কোনো না কোনো বোর্ডে আসবে, বিভিন্ন রূপে আসতে পারে, রূপটা পাল্টে যেতে পারে। সৃজনশীল প্রবলেমটাই তো এরকম যে হয়তো পাল্টে পাল্টে দিবে। আমি রূপ নিয়েও একটু আলোচনা করেছি। এখন এই যে নতুন প্রবলেমটা আছে, এই প্রবলেমের জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে কি সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর, এই আইডিয়াটা। সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর, বাইসেক্টর জিনিসটা কি, সমান দুইটা খণ্ডে ভাগ করে। কোনকে সমান দুইটা ভাগে ভাগ করা যেতে পারে না? ধরো দুইটা, একটা ত্রিভুজ আছে, এটা হলো কি আমার ধরো একটা ত্রিভুজ এ বি সি। এইখানে এই কোণ বি কে, কোণ বি ধরো বেশ বড় সড়ো, এটা 60 ডিগ্রি ধরো একটা কোণ আছে, তার ঠিক মাঝ দিয়ে যদি আমি এভাবে পার করে দেই, একটা রেখাংশ টেনে দেই, এটা কি হবে, এটা নিজে একটা সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর হবে। সে কি করছে, কোণ বি কে সমান দুইটা খণ্ডে ভাগ করছে। জাস্ট এই পার্টটাকে আমরা বলতে পারবো হাফ কোণ বি, আবার ধরো এই পার্টটাকেও বলতে পারবো হাফ কোণ বি। একইভাবে কোণ সি কেও দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, এই পার্টকে আমরা বলতে পারি হাফ কোণ সি, এই পার্টকে আমরা বলতে পারি হাফ কোণ সি। ওকে, এই যে আইডিয়াটা আমাদের এই ক্ষেত্রে লাগবে, এটা একটা আইডিয়া। এন্ড আর একটা যে আইডিয়াটা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? আশা করি সকলেই জানো, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। হ্যাঁ, তোমরাও জানো ত্রিভুজের যে তিনটা কোণ আছে, ধরো এটা একটা ত্রিভুজ, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণের যোগফল কত হয় একটু জানাও তো। অবশ্যই এই যে তিনটা কোণ আছে, তোমরা জানো আশা করি, তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ 180 ডিগ্রি। ওকে, আমরা জানি যে এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এবং এই আইডিয়াটা আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা মূল প্রবলেমে কভার করতে থাকি। 180 ডিগ্রি জানিয়েছে এহসান, সুলতান, শান্ত, আচ্ছা অনেকেই জানিয়েছে, হাসনাত জানিয়েছে 180 ডিগ্রি। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা প্রত্যেকে রাইট। এখন ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, যে কোনো একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজটা নাম দিলাম এভাবে, আমি পুরোটা মুছে দেই, আমাদের লিখতে সুবিধা হবে। আমার কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা এমন, এইভাবে দিলাম, বড় করেই দিলাম, এ বি সি, এটা একটা ত্রিভুজ। এবিসি এর যে বি, এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণ বি এর একটা সমদ্বিখণ্ডক আছে, ধরো এটা এইভাবে গেছে, সে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, এই পার্ট আর এই পার্ট সমান। ওকে, নিশ্চয়ই মনে আছে, একটু আগে দেখিয়েছি, এই পার্ট আর এই পার্ট এইভাবে দেখো, এটাও আরেকটা সমদ্বিখণ্ডক। এই যে দুইটা সমদ্বিখণ্ডক, একটা হলো গিয়ে বিও আর সিও। আমার প্রমাণ করে দেখাতে হবে যে কোণ বিওসি, এই যে এই কোণটার মান কতটুকু, এই কোণ বিওসি সমান দেখাতে হবে, কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আমরা কোণ এ চিনি না, কোণ এ হলো গিয়ে এইটা, এইটার হাফ কোণ প্লাস 90 ডিগ্রি, এইটার সমান হবে। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করতে গেলে তোমাদের প্রথমত আমি মনে করিয়ে দেই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেন কত, 180 ডিগ্রি। ওকে, তো যদি তোমার বলা হয় যে কোণ বিওসি এর মানটা কত, তুমি তো মাথায় নিতেই পারো যে হ্যাঁ, কোণ বিওসি এই কোণটা, আবার এই যে ধরো কোণ ওবিসি এই কোণটা, আর এই যে ধরো কোণ ওসিবি এই কোণটা, এই তিনটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। এখন এই কোণটার মান তো আর একটা, আমি একটু আগে দেখিয়েছিলাম, এটাকে বলা যায় যে হাফ কোণ বি, কারণ এটা সমদ্বিখণ্ডক বা বাইসেক্টর, এই পার্টের মানটা হাফ কোণ বি হবে। তো এই পার্টের মানটা হবে হাফ কোণ সি, পুরোটা যদি হয় কোণ সি, এই পার্টটা হাফ কোণ সি। তাহলে তুমি বলতে পারো যে কোণ বিওসি, আমরা একটা জিনিস বলতে পারি, কোণ বিওসি প্লাস এই যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এদের সবগুলোর যোগফল হলো গিয়ে 180 ডিগ্রি। ওকে,
তো এই যে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি আমরা খুব সিম্পলি যদি কোণ বিওসি কে আলাদা করে দেখাই, কোণ বিওসি সমান কত, 180 মাইনাস এই যে বাকি পার্ট যেটা আছে, ধরো হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি। এখন দেখো আমার রাইট সাইডে এমন একটা জিনিস আছে, হাফ কোণ বি আর হাফ কোণ সি। আমার কি এমনটা চাই? আমার কাছে প্রমাণ নেই, বলতেছে হাফ কোণ এ, তাহলে ওই দিকে নিয়ে যেতে হবে। আমরা কোণ বি আর কোণ সি এভাবে রাখতে পারবো না, আমরা কোণ এ এর দিকে কিভাবে নিতে পারি? তার খুব সুন্দর ট্রিক আছে। চিন্তা করো, আমরা যদি ধরো পুরো ত্রিভুজটা অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা আছে, এই পুরো ত্রিভুজ নিয়ে চিন্তা করি, কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটা কোণ মিলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটা কোণের যোগফল কত হচ্ছে? 180 ডিগ্রি। এটা আমরা জানি। তিনটা কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, আমরা কোণ বি আর কোণ সি কে কোণ এ এর মাধ্যমে দেখাতে পারি না? বা কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ। আমরা আরো একটু আগে নিতে পারি, ধরো এখানে হাফ কোণ বি আর হাফ কোণ সি আছে, আমরা যদি চাই যে হাফ অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দিব সবগুলাকে, তখন কি হয় দেখো, যে হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান 2 দিয়ে যখন ভাগ করে দিয়েছি, 180 কে 2 দিয়ে ভাগ করায় এটা হয়েছে 90 ডিগ্রি, আর এখানে মাইনাস হাফ কোণ এ। খেয়াল করো, আমরা যেটা চেয়েছিলাম হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি, এটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এইভাবে দেখিয়ে আনতে পারি। অর্থাৎ আমরা এখন কোণ বি আর কোণ সি লেখা লাগবে না, আমরা কোণ এ দিয়ে প্রকাশ করতে পারি। এই মানটা ওখানে বসিয়েই দেখি না কত হয়। বসিয়ে দেখালে ধরো এখান দিয়ে আমরা পরের লাইনটা লিখছি যে কোণ বিওসি সমান 180 তো আছেই, মাইনাস এই পার্ট একই কথা, যার মানটা হলো গিয়ে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে। তো মান বসিয়ে নিলাম যে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান 90 ডিগ্রি প্লাস এই যে দেখো এখানে 180 আছে, এখানে 90 আছে, বিয়োগ হয়ে যাবে না? তো 90 ডিগ্রি থাকলো, এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাস হাফ কোণ এ হয়ে গেল। এই যে প্লাস হাফ কোণ এ হয়ে গেল, দেখো আমাদের টার্গেটটা ছিল 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ প্রমাণ করে আনা, আমরা ঠিক সেটাই করতে পেরেছি। আমরা দেখিয়েছি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ হয়। এখন যদি মাথায় একটু ঝিলিক দেয় যে হ্যাঁ জিনিসটা কি উপর দিয়ে গেল নাকি, আমি একটু আবার রিমাইন্ড করে দেই। আইডিয়াটা এমন, ত্রিভুজের 3 কোণের সমষ্টির মান 180 ডিগ্রি। আমার দেখাতে হবে কোণ বিওসি এর মানটা কত। আমরা কোণ বিওসি কে দেখাতে পারি যে 180 ডিগ্রি থেকে এই হাফ কোণ বি আর হাফ কোণ সি বাদ দিলে যা হয় সেটা। আবার কোণ এবিসি থেকে প্রমাণ করে আনতে পারি যে হাফ কোণ বি আর হাফ কোণ সি তো মানে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে, এই মানটা বসিয়ে দিলেই আমাদের প্রমাণটা হয়ে যায়। জিনিসটা অনেক ইজি এবং অনেক লজিক্যাল, তোমাদের মুখস্থ করার কোনো রিজন নাই। নিজেই যে আস্তে আস্তে এগোতে এগোতে দেখা যায় যে খুব ইজিলি এই প্রবলেমটা কভার করে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমরা ধরো পরবর্তী প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটাও এই একই রকম। তার আগে শিওর হতে চাই যে তোমরা সকলে বুঝতে পেরেছো, কারণ মূল আইডিয়াটা এটা। তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে ডান, তোমরা বুঝে গেছো, জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, যে হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা এইটা কি, আমাদের কোন বিওসি সমান কত হবে, কিভাবে বের করতে হয় তা তোমরা বুঝে গেছো। প্লিজ কমেন্ট করো যে ডান। ওকে, ডান যদি প্রমাণ কমেন্ট করে দাও, আমরা পরবর্তী যে আইডিয়াটা আছে সেগুলোতে চলে যেতে থাকবো। ওকে, দোলা জানিয়েছে ডান, এশান জানিয়েছে ডান, বিল্লাল জানিয়েছে ডান, ওকে ধন্যবাদ ডান, চৌধুরী জানিয়েছে ডান। ওকে, আমরা তাহলে পরবর্তী যে আইডিয়াটা আছে সেদিকে এগোতে থাকি। জিনিসটা পুরোপুরি সেম, একটু অমিল আছে। তার আগে আমি একটা মজার প্রমাণ করব। তোমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল এ সম্পর্কে কি জানো? যদি না জেনে থাকো আমি একটু রিমাইন্ড করে দিব যে অন্তঃস্থ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আর একটা কি বললাম, বহিস্থ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এই যে দুইটা অ্যাঙ্গেল আছে, জিনিসটা কি, ধরো একটা ত্রিভুজ আছে,
আমাদের মেইনলি লাগবে বহিস্থ কোণের আইডিয়াটা বা এক্সটেরিয়র অ্যাঙ্গেলের আইডিয়াটা। আমি সেটাই দেখাবো। ধরো এইখানে এটা একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণটা ত্রিভুজের ভেতরে তৈরি হচ্ছে, তো আমরা বলবো এটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটাকে ধরো তুমি বর্ধিত করে দিলা এত দূর পর্যন্ত, যদি বর্ধিত করে দাও এখানে আরেকটা কোণ তৈরি হচ্ছে, এই যে কোণটা তৈরি হচ্ছে এটা হলো গিয়ে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা। তোমরা সকলে একটু চিন্তা করে বলো তো, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ কয়টা হতে পারে? সকলে কমেন্ট করে জানাও যে যে কোনো একটা ত্রিভুজের যত বহিস্থ কোণ মোটমাট কয়টা হতে পারে। তোমাদেরকে আমি অপশনও বলে দেই, একটা দুইটা না তিনটা, কয়টা হবে তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে কয়টা হতে পারে। আচ্ছা, এখন এইখানের ভেতরে ধরো বহিস্থ কোণ এটা একটা বাহু আছে, এটাকে ধরো আর একটু বর্ধিত করে দিলাম, এটা একটা কোণ পেলা, এটা একটা বহিস্থ কোণ। এখানে আর একটা বাহু আছে, এটাকে বহিস্থ করে দিলা, এটা আর একটা বহিস্থ কোণ। আরো একটা বাহু আছে, তাই না? তাহলে বুঝতে পেরেছো যে মোটমাট তিনটা বহিস্থ কোণ তৈরি হবে। তিনটা জানিয়েছে মারুফ, কামরুন নাহার ভুইয়া, সাদমান ভুল জানিয়েছো, হাসনাত জানিয়েছে তিনটা, শান্ত জানিয়েছে তিনটা, ওপি জানিয়েছে তিনটা। যারা তিনটা জানিয়েছো ধন্যবাদ, ওয়েল ডান। আচ্ছা, এখন বহিস্থ কোণ সম্পর্কে যে আইডিয়াটা, এই যে একটা কোণ তৈরি হলো ধরো এ বি সি, এটাকে নাম দিলাম ধরো ডি পর্যন্ত। এখানে কোণ এসিডি নামে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল তৈরি হলো, এই বহিস্থ কোণ তৈরি হলো। এই বহিস্থ কোণটার মানটা হবে কতটুকু জানো? এই কোণটার সাথে সাথে দেখো এইখানে আরেকটা কোণ আছে, ওটা বাদ, ওটা কাছাকাছি আছে, ওটার সাথে ধরো শত্রুতা আছে। বাকি যেটা আছে ধরো কোণ এ আর কোণ বি, এই কোণ এ আর কোণ বি এদের নিয়েও আমরা একটু কাজ করতে পারি। ধরো এই কোণ এসিডি এর মানটা হবে কি কোণ এ আর কোণ বি এর যোগফলের সমান, কোণ এ প্লাস কোণ বি। অর্থাৎ এই যে বহিস্থ কোণটা তার মানটা কি হয়, পাশে যে অন্তস্থ কোণটা আছে ওটা বাদ দিয়ে বাকি দুইটা যে অন্তস্থ কোণ আছে তাদের যোগফল, বিপরীত অন্তস্থ কোণ বলা হয়ে থাকে এদেরকে। এই এই কোণের বিপরীত অন্তস্থ কোণ কোণ এ আর কোণ বি, এই দুইটা কোণের যোগফল এই যে কোণ এ প্লাস কোণ বি। খুব ইজিলি আমরা দেখে নিলাম। এটার প্রমাণটা অনেক মজার, অনেক ইজি আসলে, এই জন্য বলছি মজার। তোমরা তো সকলেই জানো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি, আমি এটা লিখবো না, তোমরা নিজেরা বুঝে যাবা। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি মোটমাট কত হচ্ছে? 180 ডিগ্রি। ওকে, আবার দেখো এই যে এইখানে কোণ সি আছে না, এখান থেকে ধরো এত দূর পর্যন্ত গেছো, আবার এত দূর পর্যন্ত গেছো, মোটমাট মিলিয়ে একটা সরল কোণ তৈরি হয় না? এই সরল কোণের মানটা কত? সরল কোণ মানেই 180 ডিগ্রি। তাহলে দেখো এই পুরো কোণ আর কোণ এ, কোণ বি, কোণ সি এদের যোগফল এই যে সমান, এরা সবসময় 180 ডিগ্রি, এদের যোগফল আর এই পুরো কোণ দুইটার মান কত? 180 ডিগ্রি। তুমি চাইলে কোণ সি কে দুই ভাবে দেখাতে পারো। তুমি বলতে পারো যে 180 ডিগ্রি থেকে কোণ এ আর কোণ বি বাদ দিলে যা হয় সেটাই কোণ সি। তুমি চাইলে আরো একভাবে দেখাতে পারো যে 180 ডিগ্রি থেকে এই যে এই কোণটা আছে না বহিস্থ কোণটা, এটা বাদ দিলে যা হয় সেটাও 180 ডিগ্রি। যখন তুমি এভাবে দেখিয়ে দিলা সাথে সাথে তো বোঝাই যায় যে এই যে এই কোণটা কোণ এ আর কোণ বি এর সমান, কারণ 180 ডিগ্রি থেকে এই কোণ বাদ দিলে যে কথা, 180 ডিগ্রি থেকে কোণ এ আর কোণ বি বাদ দিলে ঠিক একই কথা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই থিমটা আমরা এখন ইউজ করব। আইডিয়াটা এমন দেখো, আইডিয়াটা হলো গিয়ে তোমার কাছে এবার আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। আমার কাছে আগের মতোই ধরো ত্রিভুজ দেয়া আছে, এটা একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ নাম দিলাম এ বি সি। এই যে এ বি ত্রিভুজটা ধরো এটার দুইটা বাহু, এই একটা বাহু বর্ধিত করলাম, এটা আর একটা বাহু বর্ধিত করলাম, ফলে এখানে কি হয়েছে, এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে হ্যাঁ, বহিস্থ কোণের মানটা কি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এই কোণটা সমান উল্টা দিকে যে দুইটা কোণ আছে ধরো এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তুমি বলতে পারো যে হ্যাঁ এটার মান হলো গিয়ে কোণ এ প্লাস কোণ সি। ওকে, আবার ধরো এইখানে যে আরেকটা অ্যাঙ্গেল হয়েছে এটার মানে কি, এটা নিজেও একটা বহিস্থ কোণ, এটার মান হবে
বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি। ওকে, আমরা এখনই অনেক কিছু লিখে ফেলছি এন্ড এটা অনেক হেল্পফুল হবে। এখন বলছে কি বহিস্থ কোণ যেটা আছে এটার সমদ্বিখণ্ডক। আমরা বাইসেক্টর নিয়ে গতবার কাজ করেছিলাম গত ভিডিওতে, এবারও বাইসেক্টর নিয়ে কাজ। আবার এখানেও সমদ্বিখণ্ডক, দুইটা মিলে ও বিন্দুতে গিয়ে ছেদ করেছে। আমার এবার প্রমাণ করতে হবে কি এই যে কোণ বিওসিটা আছে, কোণ বিওসি এটা সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। কোণ বিওসি সমান কত হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণে। এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। আমরা দেখো কোণ বিওসি মানেটা কি আমরা গতবার দেখিয়েছিলাম কি বিওসি যে ত্রিভুজে আছে, কোন সেই ত্রিভুজ? ত্রিভুজ বিওসি, এই সেই ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা গতবারও কাজ করেছিলাম। ধরো ত্রিভুজ বিওসি এ কোণ বিওসি এটা যে কথা, প্লাস ধরো এইখানে আরেকটা কোণ আছে না, প্লাস এইখানে আরেকটা কোণ আছে, সবগুলা কোণ মিলে মানটা কত? 180 ডিগ্রি। এখন খেয়াল করো তো এই যে এইটা এই কোণটার মান কত? আমরা যখন পুরো বহিস্থ কোণ বি নিয়ে চিন্তা করছিলাম মান হচ্ছিল কোণ এ প্লাস কোণ সি, কিন্তু আমি চিন্তা করছি এবার জাস্ট এতটুকু, এই পুরোটা না। তাহলে এইটার মান হবে হাফ, পুরোটা যত ছিল তার হাফ, অর্থাৎ হাফ কোণ এ প্লাস কোণ সি। বুঝতে পেরেছো? তাহলে এই যে সিবিও যেটা আছে এই কোণের মানটা হলো গিয়ে হাফ কোণ এ প্লাস কোণ সি। সেম ভাবে একদম 100% সেম ভাবে আমরা দেখেছি যে এই পুরো কোণটার মান কোণ এ প্লাস কোণ বি, তাহলে এটা তার হাফ। এই কোণটা এটার মান কত হবে? হাফ কোণ এ প্লাস কোণ বি। তাহলে আমরা দেখো আমরা বলে দিতে পারি কোণ বিওসি তো আছেই, তার সাথে কে কে আছে? হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি, অর্থাৎ আমি এই কোণটা নিয়ে আলোচনা করলাম হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি। আরো একটা ধরো আরেকটা প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ এই যে এ, এটা কি বি না, এটা হলো গিয়ে হাফ কোণ এ আর হাফ কোণ সি। তাহলে এটা হাফ কোণ এ আর হাফ কোণ সি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কোণ বিওসি প্লাস হাফ কোণ এ প্লাস বি প্লাস হাফ কোণ এ প্লাস সি সবগুলা মিলে তাদের মানটা কত হয়? আমরা জানি এটা একটা ত্রিভুজ, তাহলে এই তিনটার মান হবে 180 ডিগ্রির সমান। ওকে, আমরা সেইটা খুব ভালোভাবে জানি। এখন কথা হলো কি আমার কাজটা কি কোণ বিওসি এর মান বের করা। আমার এখানে তো অনেক জটিলতা হয়ে গেছে যে কোণ এ ছাড়াও বি আছে, সি আছে, এদেরকে কিভাবে দূর করা যায়, আমাদের চিন্তার ব্যাপার না? এখন চিন্তা করো জিনিসটা খুবই সিম্পল, যে কোণ এ, কোণ বি আর কোণ সি, অর্থাৎ এই যে আমার এখানে একটা কোণ আছে, এই কোণ আছে, এই কোণ আছে, এই তিনটা কোণের যোগফল কত? অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি না? অবশ্যই 180 ডিগ্রি। তিনটার যোগফল যেহেতু 180 ডিগ্রি, এদের হাফ গুলা কত হয়? আমি যদি হাফ করে দেই, দেখো আমাদের হিসাবে হাফ আছে, এই জন্য আমি হাফ করে দিচ্ছি। হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান হলো গিয়ে 90 ডিগ্রি। এই যে আমরা দেখো বেশ কিছু মান নির্ণয় করে ফেললাম, এটার অনেক উপকার হবে। আমরা এই লাইনটাকে যদি এখন একটু বর্ধিত করে লিখি তখনই দেখবা যে উপকারটা কতটুকু হচ্ছে। লাইনটাকে ধরো বর্ধিত করে এইভাবে দিলাম যে হাফ পুরোটা কি কোণ বিওসি আছে না, কোণ বিওসি তো আছেই, সেটাকে বসালাম। হাফ কোণে হাফ কোণ বি, হাফ কোণে হাফ কোণ সি। দেখো এ আছে দুইবার, আমি করব কি একবারে বললাম যে হাফ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, আমি তিনটা দিলাম। আরো তো একবার হাফ কোণ এ আছে, তো সেটা আবার এক্সট্রা করে দিলাম যে হাফ কোণ এ। এদের সবার যোগফল হলো কি 180 ডিগ্রি। আবার এই যে এটার মান হলো গিয়ে 90 ডিগ্রি। সিম্পলি যদি এই মানটা বসিয়ে দেই, দেখো কোণ বিওসি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা কোণ বিওসি সমান কত হচ্ছে? আমরা যদি 90 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দেই, 90 ডিগ্রি আর এখানে তো হাফ কোণ এ আছে, এটার কথা ভুললে কিন্তু চলবে না। এটা আসল আমাদের কাজ যে হাফ কোণ এ এখানে থাকবে। 90 ডিগ্রি প্লাস হাফ
কোণ এ সমান 180 ডিগ্রি। যদি খুব সিম্পলি আমরা 90 ডিগ্রি আর হাফ কোণ এ ওটা ওই পাশে পাঠিয়ে দেই, কোণ বিওসি এর মানটা আমরা পেয়ে যাই, এবং সেই মানটা কত, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এটা 90 ডিগ্রি ওই পাশে যাওয়ায় 180 থেকে 90 বাদ হয়ে গিয়ে 90 হয়েছে। আবার এখানে প্লাস হাফ কোণ এ ছিল, তো ওই পাশে গিয়ে মাইনাস হাফ কোণ এ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে প্রয়োজনটা ছিল, প্রমাণের কাজটা ছিল, সেই প্রমাণের কাজটা আমরা করে ফেলেছি। যেহেতু করে ফেলেছি, তাহলে আমরা পরবর্তীতে এই প্রবলেম যাদের কাভার হয়ে গেছে, আমার মনে হয় তোমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম কাভার করে ফেলছো অলরেডি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা প্রবলেম কাভার্ড হয়ে গেছে। আমরা এক্সট্রা আরো কিছু প্রবলেম দেখবো, তোমাদের অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম আছে। যেমন তোমাদেরকে যদি বলি পূরক কোণ আর সম্পূরক কোণ, এই দুইটা নিয়ে কিন্তু বারবার কনফিউশন হয়, তোমাদেরকে একটু রিমাইন্ড করে রাখতে চাই। একান্তর কোণ, অনুরূপ কোণ, এই জিনিস সম্পর্কেও তোমাদেরকে একটা নতুন আইডিয়া দিতে চাই, যেটা আমি নিশ্চিত যে তুমি জানতো না। বেশিরভাগ মানুষই এই জিনিসটা জানতো না। এটা দেখা যায় যে খুব ভালোভাবে ঘাটলে, বই যদি তুমি ভালোভাবে ঘাটো, অনেকের শখ থাকে। এখন যাদের শখ আছে আমি শিওর যে তারা জানে জিনিসটা। তার আগে আমি প্রথমত তোমাদেরকে বলি কি, নাম্বার ওয়ান, সেটা হলো গিয়ে পূরক কোণ নিয়ে। পূরক কোণ, পূরক কোণ, এখানে কয়টা লেটার আছে, তিনটা লেটার, রাইট? পূরক, ওকে। আরেকটা হলো গিয়ে সম্পূরক কোণ। পূরক কোণের ইংরেজি হলো গিয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আর সম্পূরক কোণ হলো গিয়ে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যাতে ইংরেজি ভার্সনের স্টুডেন্টদেরও একটু পড়া যায়, সেজন্য আমি টার্ম গুলো একটু ইউজ করে দিচ্ছি যাতে তোমরাও বুঝতে পারো। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সবারই যেন সুবিধা হয়। তো পূরক কোণ যেটা আছে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেটা, এটা বোঝায় কি, যে কোনো দুইটা কোণ, ধরো এরকম একটা কোণ, এটা একটা কোণ আর এটা আর একটা কোণ, এটার নাম ধরো বি দিলাম আর এটার নাম সি দিলাম। যদি কোণ বি আর কোণ সি এমন হয় যে কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা সমকোণ পাচ্ছি। যদি এমন হয়, তাহলে আমরা বলবো কি, কোণ বি এর পূরক কোণ হলো গিয়ে 90 ডিগ্রি। কোণ বি এর সাথে, সরি, কোণ বি এর যে পূরক কোণ সেটা হলো গিয়ে কোণ সি, আর কোণ সি এর যে পূরক কোণ সেটা হলো গিয়ে কোণ বি। ব্যাপারটা এমন যে 35 ডিগ্রি যদি তুমি বলো এটার পূরক কোণ কত, এইটার সাথে কোন কোনটা যোগ করলে তুমি 90 ডিগ্রি যোগফল পাবা, পূরণ হবা 90 ডিগ্রি হিসাবে, সেই কোণটা কত, সেটা হলো গিয়ে 90 ডিগ্রি থেকে তুমি যদি সিম্পলি 35 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, সেটাই হলো গিয়ে আমাদের পূরক কোণ। এই ক্ষেত্রে সেটা কত হচ্ছে, 55 ডিগ্রি, 55 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। তোমাদেরকে মাঝে মাঝে বলে যে এই কোণের পূরক কোণ কত, এটা খুব কমন কোয়েশ্চেন, সম্ভবত তোমাদের বোর্ডে আসবে, যে এই কোণের পূরক কোণ কত, ওই কোণের সম্পূরক কোণ কত। পূরক কোণ যদি বুঝে থাকো, সম্পূরক কোণ যেটা আছে সেটা আরো সহজে বুঝতে পারবা। আচ্ছা, আরো সহজে বুঝতে পারবা। ধরো সম্পূরক কোণের ক্ষেত্রে, সম্পূরক কোণ কি, পূরক কোণের ক্ষেত্রে তুমি দেখলা যে তিনটা লেটার, ওকে। 90 ডিগ্রি ওয়ার্ডটা মাথায় রাখো, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বড় না 180 ডিগ্রি বড়? অবশ্যই 180 ডিগ্রি বড়। সম্পূরক কোণে দেখো লেটার আছে চারটা, তোমরা বারবার ভুলে যাও, এবং এই জন্য আমি এভাবে একটু রিমাইন্ড করার ব্যবস্থা করছি, যে যদি চারটা লেটার থাকে তখন তুমি বলবে কি 180 ডিগ্রি, বড়র সাথে বড় লেটার, ছোটর সাথে ছোট লেটার, ওকে। তিনটা লেটার থাকলে 90 ডিগ্রি, চারটা লেটার থাকলে 180 ডিগ্রি। আইডিয়াটা একদম 100% সেম। আইডিয়াটা এমন যে তোমার এমন যদি দুইটা কোণ থাকে, ধরো এটা একটা কোণ, কোণ বি, কোণ বি এর সাথে আরেকটা কোণ আছে কোণ সি। কোণ বি আর কোণ সি সম্পূরক হবে যদি কোণ বি আর সি এর যোগফল 180 ডিগ্রি হয়। ব্যাপারটা এমন হবে তখন যে কোণ বি এর পূরক সম্পূরক কোণ হলো গিয়ে কোণ সি, আর কোণ সি এর সম্পূরক কোণ হলো গিয়ে কোণ বি। এমন না যে এখানে সম্পূরক কোণ কোনটা, সম্পূরক কোণ এখানে দুইটাই, ওকে। কোণ বি ও সম্পূরক কোণ, কোণ সি ও সম্পূরক কোণ। কোণ বি এর সম্পূরক কোণ কোণ সি, এবং কোণ সি এর সম্পূরক কোণ হলো গিয়ে কোণ বি। তাহলে যদি তাই বুঝে থাকো, পূরক কোণ সম্পূরক কোণ বিষয়ক তোমাদের কাছে একটা প্রবলেম দিব, ওকে। প্রবলেমটা এমন যে 75 ডিগ্রি এর পূরক কোণ আর সম্পূরক কোণ কত। পূরক কোণ কত তোমরা অবশ্যই মেনশন করে দিবা, যে পূরকটা কত ডিগ্রি আর সম্পূরক কোণের মানটা কত ডিগ্রি।
পূরক আর সম্পূরক কোণ। সকলে এক্ষুনি কমেন্ট করে জানাও যে 75 এর পূরক কোণ সম্পূরক কোণ কত হয়। প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও। আমরা এই বোর্ডটা মুছি, তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি এবং তারপরে তোমাদেরকে আমি দেখাবো একান্তর কোণ বিষয়ে 75 এর পূরক কোণ আর সম্পূরক কোণটা কত হয় তোমাদের। আচ্ছা, পূরক কোণ সম্পূরক কোণ তোমাদের কমেন্টের আশা করছি আমরা। একটু চিন্তা করো, ক্যালকুলেট করো, ক্যালকুলেটর হিসেবে ইউজ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, 15 পূরক কোণ জানিয়েছে শান্ত, ওয়েল ডান। আচ্ছা, পূরক কোণ 15 সুমাইয়া তাবাসসুম চৌধুরী, রাইট, একদম রাইট। আরিয়াত পারভিন, রাইট। আচ্ছা, সুমাও রাইট অ্যান্সার জানিয়েছে পূরক কোণের ক্ষেত্রে। মোহাম্মদ রায়হান, ওকে, মোহাম্মদ রায়হান আছে, সেও সঠিক। আচ্ছা, 105 সম্পূরক, ওকে ওকে। 90 180 যে জানিয়েছো বাসার শিকদার, তোমার এটা ঠিক না। অবশ্যই 15 এবং 180 হবে আমাদের পূরক কোণ। 15 পূরক কোণ এবং 180 সম্পূরক কোণ। কিভাবে? পূরক কোণ বলতে আমরা বুঝি যে 75 এর সাথে কোন কোণটা মিললে যোগফল 90 হবে। তাহলে ওই কোণটাকে 90 থেকে 75 বিয়োগ করলে যা হয় সেটা হলো গিয়ে 15। একইভাবে সম্পূরকের ক্ষেত্রে কি হয়, 180 থেকে আমি 75 বিয়োগ করে দেই, যে মানটা পাই সেটা হলো গিয়ে কত জানো, 105 তোমরা অনেকেই কমেন্ট করে রাইট অ্যান্সারটা জানিয়েছো, ধন্যবাদ তোমাদের সকলকে। এবার গেট সেট, রেডি হও, একটা নতুন জিনিস দেখবা। জিনিসটা এমন, একান্তর কোণ মানেই আমরা সব সময় বলতাম একান্তর মানে কোণ মানেই কি সমান, আইডিয়াটা সত্য না। একান্তর কোণ মানে আসলে বোঝায় কি, ধরো দুইটা বাহু আছে, দুইটা বাহু, এদেরকে দুইটা ধরো রেখাংশ আছে, এদেরকে অন্য একটা রেখাংশ ছেদ করে গেল। এই যে ছেদ করে গেল, এদের ভেতরে কিছু কোণ তৈরি হয়। দেখো এইখানে একটা কোণ তৈরি হচ্ছে, এখানে একটা কোণ তৈরি হচ্ছে। এই দুইটা কোণ সমান না, কিন্তু তারপরেও এদেরকে আমরা বলবো একান্তর কোণ। তোমরা অনেকেই মনে করো যে একান্তর কোণ মানেই সমান, ঘটনাটা সত্য না। আবার একইভাবে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ হলো গিয়ে অনুরূপ কোণ। তোমরা মনে করো যে অনুরূপ কোণ মানেই হলো গিয়ে সমান, একান্তর কোণ মানেই হলো গিয়ে সমান, ব্যাপারটা এমন না। সমান তোমরা বেশিরভাগ জায়গায় পাও, রিজনটা হলো গিয়ে আমাদের একটা রুল আছে, রুলটা হলো গিয়ে সমান্তরাল রেখার রুল। চিন্তা করে নাও, দুইটা সমান্তরাল রেখা আছে, প্যারালাল লাইন। প্যারালাল যে লাইনগুলো আছে এরা কখনো নিজেদেরকে ছেদ করে না, ওরা যেতেই থাকে যেতেই থাকে, এরকম একটা অবস্থা। এদেরকে ধরো কোনো একটা রেখাংশ ছেদ করেছে, রেখাংশ যে ছেদ করলো, এইখানে অন্তর্ভুক্ত একটা কোণ হয়, এখানে অন্তর্ভুক্ত একটা কোণ হয়। এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ একান্তর কোণ তোমরা জানো। আবার এই কোণ আর এই কোণ, এই দুইটা অনুরূপ কোণ তোমরা জানো। এরা সমান হবে শুধুমাত্র ওই সময়, শুধু ওই সময় যখন কিনা দুইটার রেখাংশ সমান্তরাল। আমরা এবার নিয়েছিলাম সমান্তরাল রেখাংশ, এদেরকে ছেদ করে গেছে আরেকটা রেখাংশ, এই কারণে এই একান্তর কোণ দুইটা সমান হতো। যদি এমন হতো যে এইটা আর এটা সমান্তরাল না, এইখানে এইখানে এই দুইটা কোণকেও আমরা বলতাম একান্তর কোণ, কিন্তু এই দুইটার মান সমান হতো না। তবে তোমরা একান্তর কোণ আর সম্পূরক কোণের পার্থক্য আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি আমি বলি একান্তর কোণ সম্পূরক কোণের পরে তোমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আছে, এটা আমার মনে হয় এবারকার বোর্ডগুলোর জন্য অনেক জরুরি। আমি এ পর্যন্ত কয়েকটা বলেছি, আমি 3টা বলেছি খুবই ইম্পর্টেন্ট, এটা আরো একটা প্রবলেম যেটা কিনা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই প্রবলেমটা এমন, দেখো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, তোমার কাছে একটা ত্রিভুজ আছে, তোমরা সকলে এবার একদম কনসেন্ট্রেশন দাও, আগের প্রবলেমের চাইতে এটা আর একটু জটিল, ওকে, সকলে কনসেন্ট্রেট করো। ব্যাপারটা এমন, এটা মেবি 8-এ ছিল, আমি ঠিক শিওর না, এটা 8-এ থাকতে পারে। এবি যে বাহুটা আছে, এবি বাহুর মধ্যবিন্দু ধরো ডি, কোন বিন্দু, মধ্যবিন্দু, যার মিনিং হলো গিয়ে এডি আর বিডি সমান। একইভাবে এসি বাহুর ধরো মধ্যবিন্দু ই। এখন তোমার কাছে প্রশ্ন হলো কি, এইখানে ডিই ধরো যুক্ত করে দিলাম, প্রশ্নটা এমন যে ডিই সমান্তরাল বিসি
অর্থাৎ এই যে ডি আর বিসি এই দুইটা সমান্তরাল, হ্যাঁ দেখে সমান্তরাল মনে হয় আমি জানি, কিন্তু তারপরে কষ্ট করে প্রমাণ করা লাগবেই। ডি সমান্তরাল বিসি আর ডিই সমান হলো গিয়ে হাফ বিসি, এই দুইটা জিনিস প্রমাণ করে আনতে হবে। এন্ড সেটার জন্য আমরা কি করব, অনেকগুলা ধাপে ধাপে আগাবো। আমরা এর আগে দেখিয়েছিলাম যে অনেক সময় আমরা ত্রিভুজ সর্বসম করে নিয়ে আসি প্রয়োজনে। আমরা এখানে একটা সর্বসম ত্রিভুজ বানানোর প্রচেষ্টা চালাবো। মেইনলি যদি মাথায় রাখো এই ক্ষেত্রে আমরা একটা সামান্তরিক বানাই, সেক্ষেত্রে উপকার হবে। সামান্তরিক বানাই, ওকে, জাস্ট মাথায় দিয়ে রাখো। দেখো ডিই এটাকে যদি আমি একটু বর্ধিত করি, কত দূর পর্যন্ত বর্ধিত করব? এমন ভাবে বর্ধিত করব যেন বাহু সমান হয়। খেয়াল করো, এই বাহু আর এই বাহু সমান, কারণ ই মধ্যবিন্দু। আমি এই যে এমন ভাবে নিব যেন ডিই, এখানে এফ পর্যন্ত নিলাম, ডিই আর ইএফ যেন সমান হয়। যখন সমান হয়ে গেছে, আমি এফ আর সি ধরো যুক্ত করে দিলাম। যখন যুক্ত করে ফেললা, আমরা খুব সহজে দেখিয়ে দিতে পারি যে ত্রিভুজ এডি আর ত্রিভুজ ইএফসি এই দুইটা ত্রিভুজ হলো গিয়ে সর্বসম। কিভাবে? জিনিসটা এমন যে এই আর ইসি দুইটা সমান, ডিই আর ইএফ দুইটা সমান, আর এই যে মাঝখানের যে অন্তর্ভুক্ত কোণ আছে এই দুইটা কোণও সমান বিপরীত কোণ হিসাবে। যেহেতু সমান হয়েছে, আমরা বলতেই পারি যে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ ইএফসি। ইএফসি এই দুইটা ত্রিভুজ যখন আমি সর্বসম দেখাতে পেরেছি, আমাদের বিশাল উপকার হয়ে গেছে। আমরা বলতে পারবো সাথে সাথে যে এ ডি আর এই যে সি এফ এই দুইটা সমান, এ ডি সমান সি এফ। ওকে, আমরা কি আরো একটা জিনিস জানি না যে এ ডি আর বিডি একই কথা, সমান? রিজনটা কি? রিজনটা হলো গিয়ে আমার কাছে এ বি একটা বাহু আছে, রেখাংশ আছে, তার মধ্যবিন্দু হলো গিয়ে ডি, তাহলে এডি আর বিডি তো সমান হবেই। যেহেতু এডি আর বিডি সমান, আমরা বলতে পারি যে সিএফ সমান বিডি। এন্ড এই আইডিয়াটা আমার লাগবে। আমরা নিশ্চয়ই জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। আমরা সামান্তরিক বানাচ্ছি, তোমাকে আমি একটু আগে মাথায় হিন্টস দিয়ে রেখেছিলাম। দ্বিতীয় যে কাজটা, সমান্তরাল প্রমাণ করে দেখানো। দেখো এই যে এ বি আর সি এফ, আমি একটু আগে দুটো সমান্তরাল রেখা নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি। এ বি আর সি এফ এই দুইটা সমান্তরাল রেখা, এটা আমরা প্রমাণ করে দেখাবো। ধরে নাও দুইটা সমান্তরাল না, এ বি একটা রেখা আর সি এফ আরেকটা রেখা, দুইটার একটা ছেদক আছে, ধরো এই যে এসি হলো গিয়ে তাদের ছেদক। দুইটা যদি তাদের ছেদক হয়, ফলে কি হবে দেখো, এইখানে এই কোণ আর এই কোণ, এই দুইটা কি একান্তর কোণ না? যদি তুমি বলতে পারো যে হ্যাঁ দুইটা রেখাংশ সমান্তরাল, তাদেরকে কেউ একজন ছেদ করে, ফলে দুইটা একান্তর কোণ হয়, এবং একান্তর কোণ দুইটা সমান হয়। কখন? যখন কিনা দুইটা সমান্তরাল। উল্টা ভাবে নিশ্চয়ই তুমি বলতে পারো যে দুইটা রেখাংশকে ছেদ করে গেলে যদি একান্তর কোণ দুইটা সমান হয়, তাহলে এই দুইটা রেখাংশ সমান্তরাল। আমরা সেম কাজটা করব। আমরা দেখাবো যে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ দুইটা সমান। আমরা তো বলেই নিয়েছি যে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ ইএসসি এই দুইটা সর্বসম, তাহলে অনুরূপ কোণগুলো তো সমান হবেই। আমরা জানি এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা। তাহলে কোণ যদি বলি যে কোণ ডিএই, কোণ ডিএই সমান হবে কোণ ইসিএফ, কোণ ইসিএফ। এই যে দুইটা কোণ, এই দুইটা যে সমান হলো, এই দুইটা একান্তর কোণ। একান্তর কোণ, যেহেতু একান্তর কোণ, আমরা সাথে সাথে বলতে পারি যে হ্যাঁ এডি যেটা আছে, এই যে এ বি যে পার্টটা আছে অথবা এডি যে পার্টটা আছে, এডি সমান্তরাল হচ্ছে সিএফ। আমরা বলতে পারছি এডি সমান্তরাল সিএফ আর এবি সমান্তরাল সিএফ একই কথা। অথবা তুমি বলতেও পারো যে বিডি সমান্তরাল সিএফ। দেখো আমরা বেশ কিছু জিনিস বের করে নিয়ে এসেছি। এখানে বিডি সমান সিএফ বলেছি, আর এখানে বলছি বিডি সমান্তরাল সিএফ। বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ যখন তুমি দুইটাই দেখিয়ে দিয়েছো, তুমি সাথে সাথে বলতে পারো যে বিডিসিএফ যেটা আছে এটা একটা সামান্তরিক।
যে কোনো চতুর্ভুজে যদি এমন হয় যে দুইটা বিপরীত বাহু আছে, ওই দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, ব্যাস ডান। তুমি বলতে পারবা যে বিডি বিডি এফসি যেটা আছে এটা একটা সামান্তরিক। বিডি এফসি সামান্তরিক, ইংলিশ ভার্সনের জন্য প্যারালেলোগ্রাম। ওকে, সামান্তরিক হলো গিয়ে বিডিএফসি, এটা একটা সামান্তরিক। একান্তর কোণ মানে অল্টারনেট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা এখন সামান্তরিক হওয়ার ফলে আমার একটা প্রমাণের কাজ ছিল। কাজটা এমন, প্রমাণে বলেছে কি ডিই এটা বিসি এর সমান্তরাল। যেহেতু বিডিএফসি একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো তো সমান্তরাল হবেই। তাহলে আমরা বলতে পারি বিডিএফসি যেটা সামান্তরিক, সাথে সাথে আমরা কিছু কথা বলতে পারি। কথাটা হবে এমন, এই যে বিসি যে বাহুটা আছে বিসি, আর এখানে যে সিএফ টা আছে, এই বিসি আর সিএফ সমান্তরাল, এটা একটা কথা। এবং আরো একটা যে কথাটা সেটা হলো গিয়ে বিসি সমান সিএফ। কারণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান, অর্থাৎ এই যে সমান আমি দেখিয়েছি। সাথে সাথে এখান থেকে তুমি ওই প্রমাণ নিয়ে যেতে পারবা, কারণ বিসি বিসি সমান্তরাল ডিএফ যে কথা, ধরো বিসি সমান্তরাল সিএফ দেখিয়েছে। ওকে, এটা ঠিক হয়নি, বিসি সমান্তরাল হবে ডিএফ। আমার একটা খুবই উদ্ভট একটা স্লিপি মিস্টেক হলো, দুঃখিত। এই যে বিসি সমান হলো গিয়ে ডিএফ আমরা দেখিয়েছি। বিসি সমান ডিএফ যদি হয়, আমরা সাথে সাথে বলতে পারি কি বিসি যেহেতু ডিএফ এর সমান্তরাল, তাহলে বিসি ডি এরও সমান্তরাল, বিসি সমান্তরাল ডিই। দেখো আমরা একটা প্রমাণ করে দিয়েছি যে ডি সমান্তরাল বিসি। আরেকটা জিনিস, বিসি মানে কি ডিএফ না, আর ডিএফ হলো গিয়ে বেশ বড় সড়ো। ডিএফ এর মধ্যবিন্দু হলো গিয়ে ই, যেহেতু মধ্যবিন্দু ই, এই পুরোটা ডি এর দ্বিগুণ। অর্থাৎ তুমি চাইলে বলতে পারো যে ডিএফ মানে 2DE, বিসি সমান 2D। বা যদি তোমাকে বলা হয় ডি সমান কত, ডি সমান হাফ বিসি। কিভাবে? খুব সিম্পলি দুইটা ওই পাশে পাঠিয়ে দিলা, ভাগ হয়ে গেল, হাফ বিসি প্রমাণ হয়ে গেল। তাহলে অনেক ইজিলি আমরা দেখিয়ে দিতে পারি যে বিসি সমান্তরাল ডি এবং ডি সমান হাফ বিসি। এন্ড এইটা প্রমাণের মাধ্যমে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম কভার করে ফেললাম। ওকে, অনেক ইজি ছিল, অনেক মজার ছিল এই প্রবলেমটা। আমরা পরবর্তীতে এরপরে আসলে প্রবলেম আমাদের কাছে খুব বেশি কিছু নাই, আমরা এইটা কভার করতে পারলেই তোমাদের মেইনলি যে গুরুত্বপূর্ণ যে প্রবলেম গুলো আছে সবগুলো কভার হয়ে যায়। এন্ড কভার যেহেতু হয়ে গেছে, আমাদের পরবর্তী জন্য তোমাদের লাইভ ক্লাস যখন হবে, খুব সম্ভবত নেক্সট ডে কোনো একটা শনিবারে বা এরকম একটা টাইম তোমাদেরকে বলে দেয়া হবে, তখন আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, মেইনলি উপপাদ্য গুলা দেখবো, কারণ সম্পাদ্যটা আর একটা ক্লাসে করা হবে। সম্পাদ্যর আইডিয়াটা কি, আমরা বোর্ডে তো আসলে ওইভাবে করতে পারি না, আমরা হয়তো মেইন প্রবলেমটা নিচে কোনো খাতায় করে করে দেখাবো। আমাদের যে একাডেমিক ভিডিও গুলো আছে অনেকটা সেইভাবে করব। তো ততদিন পর্যন্ত তোমরা সকলে আমাদের সাথেই থাকো, শান্তিতে থাকো। হ্যাঁ, এই প্রবলেম গুলা কভার করতে থাকো যেগুলো দেখিয়েছি, আর নতুন নতুন প্রবলেম তোমরা দেখতেও পারো। আমরা যে বেসিক গুলা দেখিয়েছি সেই বেসিক অনুসারে তোমরা অনেক প্রবলেম কভার করে দিতে পারবা। আচ্ছা, এর পরবর্তীতে যদি তোমাদেরকে দেখা যাচ্ছে আমরা আরো কিছুক্ষণ লাইভ ক্লাসটা নিতে পারি, যদি তাই নেই তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই প্রবলেমটাও বেশ গুরুত্বপূর্ণ। জিনিসটা এমন যে ধরো তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ মানে কি একটা কোণ 90 ডিগ্রি, রাইট? সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ 90 ডিগ্রি। ওকে, যেহেতু 90 ডিগ্রি, ধরো এটা 90 ডিগ্রি, তার পরবর্তীতে আরো কিছু কথা বলা আছে যে এটা এ বি সি একটা ত্রিভুজ। এখানে ধরো বি এফ আছে, এখানে এটার একটা মধ্যবিন্দু আছে, এটা ই, আর এটা আরেকটা মধ্যবিন্দু এফ। দুইটা বিন্দু যদি যুক্ত করে দিলাম, ধরো ই এফ। এখন আমার কাছে প্রমাণ করতে বলেছে এই যে এখানে বিএফ যেটা আছে, এই বিএফ এর মানটা হাফ এসি হবে। বিএফ সমান হাফ এসি, এটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। এখন এটা প্রমাণ করে নিয়ে আসবো কিভাবে? বিএফ সমান হাফ এসি অর্থাৎ কি এসি পুরোটা, এসি এর অর্ধেক হলো গিয়ে এএফ। এখন এএফ আর বিএফ যদি সমান দেখাতে পারি তাহলেই হয়ে যায়। সমান দেখাতে গেলে চিন্তা করো,
এটা একটা ত্রিভুজ, এটা আর একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজকে যদি আমি সর্বসম দেখাতে পারি, তাহলে খুব ইজিলি দেখিয়ে দেওয়া যায় যে এ এফ আর বি এফ সমান। আমরা সর্বসম দেখানোর জন্য একটু আগে যে প্রবলেমটা দেখেছি সেটা ইউজ করব। প্রবলেমটা এমন যে এই যে এখানে আছে ই এফ, আর এখানে যেমন ধরো বিসি আছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কি করেছিলাম, একটা ত্রিভুজ ছিল, তার দুইটা বাহু ছিল, দুইটা বাহুর মধ্যবিন্দু দুইটা যুক্ত করে দিয়েছিলাম। যুক্ত করার সাথে সাথে আমরা বলে দিতে পারি যে ই এফ সমান্তরাল বিসি। ই এফ আর বিসি দুইটা সমান্তরাল আমরা সাথে সাথে বলে দিতে পারি। আর বলতে পারি যে ই এফ সমান হাফ বিসি, হাফ বিসি। আচ্ছা, ই এফ সমান্তরাল বিসি যখন তুমি জানো, সাথে সাথে তুমি কি বুঝতেছো, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে, যেহেতু সমান্তরাল 90 ডিগ্রি হতে বাধ্য। এই কোণটাও তাহলে 90 ডিগ্রি হবে। যখন কিনা এরকম 90 ডিগ্রি তুমি কোণ পেয়ে গেছো, তুমি খুব ইজিলি ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ বিই এফ নিয়ে কাজ করতে পারো। ত্রিভুজ এইএফ আর ত্রিভুজ বিএফ এ যদি দেখো, এই যে এই বাহুটা এখানেও আছে, ইএফ টা এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। আবার ধরো এই আর বিই এটা এখানেও আছে, আর এই পাশে এই সমান বি, এটা আমরা জানি, কারণ ই যেহেতু এ বি এর মধ্যবিন্দু। এই সমান বি আমরা প্রমাণ তো না, এটা আগে দেয়া আছে ধরো। আর অন্তর্ভুক্ত যে কোণ আছে, অন্তর্ভুক্ত কোণটা কি, এদের মাঝামাঝি কোণটা, অর্থাৎ কোণ এ ই এফ, ধরো কোণ এ ই এফ সমান কোণ বিই এফ, এইটাও অন্তর্ভুক্ত কোণ। যখন তুমি বলে দিয়েছো, সাথে সাথে কি হচ্ছে, এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণিত হয়ে যাচ্ছে। সর্বসম মানে কি, সাথে সাথে তুমি বলতে পারবা যে এ এফ আর বি এফ সমান, এ এফ ইকুয়াল টু বি এফ। যেহেতু তুমি এটা জানো যে এফ সমান বিএফ, আবার তুমি জানো যে এফ মানে এসি এর অর্ধেক, মানে কি হচ্ছে বিএফ মানে হাফ এসি হয়ে যাচ্ছে না, হাফ এসি। আচ্ছা, এর মাধ্যমে আমার মনে হয় তোমাদের বোর্ডে আসা যে সকল প্রবলেম আছে এবং যেগুলো আসতে পারে, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম দেখলাম, সবই কভার করা হয়েছে। তোমরা এর ছাড়াও এই বেসিক অনুসারে বইয়ের আরো অনেকগুলো প্রবলেম কভার করে দেখতে পারো। এবং আমরা আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট যেদিন লাইভ ক্লাসটা হবে সেদিন আমরা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যগুলো কভার করব। আমাদের সাথেই থাকো, একই সাথে লাইভ ক্লাসগুলো করতে থাকো। আমার আশা করি আমরা সকলেই যে তোমরা সকলেই এসএসসি তে অনেক ভালো পারফর্ম করতে পারবা। তাহলে সাথেই থাকো।